পবিত্র কোরআন শরীফে ৬,৬৬৬টা আয়াত আছে। এই ৬,৬৬৬টা আয়াতের মধ্যে কোন একটা আয়াতে কি দেখাতে পারবেন পবিত্র কোরআন শরীফকে অবমাননা করলে তাকে শাস্তি দিতে হবে, সরাসরি তাকে মেরে ফেলতে হবে, তাকে পুড়িয়ে মারতে হবে? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক লক্ষ হাদিস আছে। কোন একটা হাদিসের মধ্যে কি আপনারা দেখাইতে পারবেন কেউ একজন যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে বা তার হাদিস নিয়ে কটূক্তি করে তাকে কি সরাসরি মানে পুড়িয়ে মারতে পারবে? এরকম কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে? আশা করি কে এই ধরনের লেখা দেখাইতে পারবেন না, এই ধরনের প্রমাণ দেখাইতে পারবেন না। গতকাল বা গত 2 দিন আগে রাতে যে ময়মনসিংহ ঘটনাটা ঘটলো, একটা ছেলেকে তৌহিদি জনতা নামে কিছু লোক পুড়িয়ে মারছে। সে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করছে বা পবিত্র কোরআনকে নিয়ে কটূক্তি করছে। আচ্ছা ভাই, একটা লোক খারাপ করছে, অন্যায় করছে, সেটার জন্য তার পরিবার আছে, পরিবারকে জানানো যায়। একটা লোক অপরাধ করছে, তার সমাজ আছে, সমাজের যারা প্রতিনিধি তাদেরকে জানানো যায়। তারাও যদি তাকে কন্ট্রোল না করতে পারে, পরবর্তীতে এই দেশের আইন আছে, প্রশাসন আছে, তাদেরকে বিষয়টা জানানো যায়, তারা একটা ব্যবস্থা নিবে। তাদের হাতে তাদেরকে ব্যবস্থা নিতে না দিয়ে আমরা নিজেরা যদি একটা লোককে পুড়িয়ে মারি, তাহলে বিষয়টা কেমন হইলো? এখন ইসলাম ধর্মকে কে অবমাননা করলো? ওই ছেলেটা করলো নাকি তৌহিদি জনতা নামে যারা তাকে পুড়িয়ে মারছে তারা করলো? ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। এই শান্তি ধর্মের কোথাও কি এরকম কথা বলা হয়েছে অশান্তি করার জন্য, মানুষকে পুড়িয়ে মারার জন্য? কেন রে ভাই, এগুলা কেন করা হয়? আজকে আমাদের ইসলাম ধর্মকে নিজেরাই অনেকটা হেয় করে ফেলতেছি, শুধুমাত্র এই সমস্ত উগ্রবাদী কাজ করে, উগ্রবাদী কাজগুলা করে। কেন আমরা এগুলা করছি? ওই ছেলেটার পরিবারের কাছে এখন আমরা কি জবাব দেব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা আমরা মনে আছে, অনেকটা গল্পের মতো এটা। এক বুড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার পথে কাঁটা দিয়ে রাখতো। 2 দিন 3 দিন দিল বা 4 দিন দিল। একদিন যখন কাঁটা দেয় নাই, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে তার বাড়িতে দেখে আসছে সে কেন তাকে কাঁটা দেয়নি। তখন রাসূল তো ওই বুড়িকে নির্দেশ করে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিল, অনুসারী ছিল, তাদেরকে তো বলে নাই ওই বুড়িকে গিয়ে মেরে ফেলো। বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়িকে গিয়ে দেখে আসছে। তো ভাই দেখেন, একটা কথা বুঝেন, একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করেন। আজকে যে অপরাধটা করে বেড়াচ্ছেন, এই অপরাধের শেষ কোথায়? আমাদের ধর্ম তো এরকম বলে নাই যে আপনি এই কাজগুলো করেন। আমিও চাই না আমাদের ধর্মকে নিয়ে কেউ কথা বলুক। কেউ যদি কথা বলে তাকে বুঝাবো যে ভাই এটা বলা ঠিক হয় না। শুধু ইসলাম ধর্ম না, কোনো ধর্মকেই ছোট করা যাবে না। কারণ প্রত্যেকটা ধর্মই যে যার ধর্মের অনুসারী তাদের মাথার মণি, তাদের মাথার উপরে থাকে। আমি কোনো ধর্মকেই ছোট করার পক্ষে না। আমাদের ইসলাম ধর্মকে ছোট করবে এইটার পক্ষেও আমি কোনো কালে ছিলাম না, কোনো কালে থাকবো না। কিন্তু ভাই, মানুষকে পুড়িয়ে মারতে হবে, এই ধরনের চিন্তা আপনাকে না বলতে হবে। দেশের আইন আছে, প্রশাসন আছে, ব্যবস্থা তারা নিবে। আমরা কেন এই ধরনের পদক্ষেপ নিব?